বড় ভাই কি অবস্থা, ভালো আছেন? ভাই আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। তা আপনি নাকি এই যে পাড়ার মেয়ে বিয়ে করছেন, ঘটনাটা কি? ভাই ঘটনা তো বিশাল বড়, আপনি যদি শুনতে চান আমি বলবো। না, আপনাদের ভিডিও তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। আমরা আসলে ভাইরাল তো এই আসলে ভিডিও দেখে আসছি আর কি আপনাদের সাক্ষাৎকার নিতে। আপনারাই তো ভাইরাল করছেন, তাই না? আমরা তো নিজে ইচ্ছা করে। আচ্ছা, আপনাদের এই জায়গাটার নাম কি? এটা ভাই জায়গা হলো জামালপুর। জামালপুর? জামালপুর। জামালপুর কোন জায়গা পড়ছে এটা? জামালপুরের সরিষাবাড়ি। সরিষাবাড়ি। হ্যাঁ। আচ্ছা, আর মেয়ের বিয়ে করছেন কোন জায়গা থেকে? মেয়ের আসলে বিয়ে করছি ময়মনসিংহ চরপাড়া থেকে। ময়মনসিংহ চরপাড়া থেকে বিয়ে করছেন? হ্যাঁ, ওখানে একটা পাড়া আছে, ওইখান থেকে বিয়ে করছি। আচ্ছা, এখন এই যে আপনাদের ভিডিও সারা বাংলাদেশে তুল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, আসলে ঘটনাটা কি? আপনারা মানে এই যে বিয়ে করলেন, মানে কিভাবে বিয়েটা করলেন আমাদের একটু বলেন তো। ভাই আমি আসলে ওই যে আমি ময়মনসিংহ থাকি, তো আমার ওই যে একটু একটা ব্যবসা আছে, মাঝে মাঝে অনেকের টাকা মানে সুদের উপরে দেয় আর কি। ওইটার যে পাড়ার যে মানে মেন সর্দার নেই, আচ্ছা। ওরে আমি 2.5 লাখ টাকা দিছিলাম। দেওয়ার পরে সে তো আমার টাকা দিচ্ছে না। গেলে মানে যে ব্যবসাটা করে ওই জায়গায় সর্দার, মানে টাকাটা দিচ্ছে না। সে আজকে না কালকা পুষ্ট তুষ্ট করে আমার লামসাম দিয়ে বুঝাইতেছে। আচ্ছা। পরে বাদে উনি তো পাশের রুমে থাকে, তার পাশের রুমে উনি ছিল। পরে দেখি যে কান্দারাও যায়। পরে আমি যে এলাম, কি ম্যাডাম তোমার না কান্দে কাটা? কয় ভাই কোয়েন না, খুব বিপদ আছে। আমি তো যে টাকাটা নিছিলাম ওই টাকাটা একটা মায়ারে কিনে রাখছে। মানে মায়া কিনছে বলছে? মায়া কিনে রাখছে। আমি মায়া কিনছো মানে কাটতে কিনছো? ও আর এক লম্পট আছে, এই মাঝে মাঝে একটা করে মাইয়া আনে আর বেচ্চা আমার কাছে ঠেয়া যা। এই মায়ারে কি ভাই আনছে? কয় কই থেকে আনছে? কয় যে ময়মনসিংহে কোন জায়গাতে জানি আনছে। পরে আমি কইলাম তাহলে আচ্ছা আমি তো টাকা তোমার কাছে পামো, তা টাকা তো তুমি দিবা না, এটা যাওয়ার জন্য কয় টাকা দিই? 1,000 টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1,000 টাকা তোমার দিলাম, ওর সাথে আমি খালি একটু কথা বলবো। পরে ওর কাছে গেলাম, জিগাইলাম যে কী ব্যাপার তুমি, আমি তো প্রায় টাকা নিতে আইলে খালি হুনে এই রুমে কান্দ। মানে ঘটনাটা কি শোনেন, ঘটনা হয়েছে যে মেয়ে কান্নাকাটি করে, কাজ করে না। কাজ করে না, সে তো মানে সে কাজ করে না। এখন এই যে আপনার সর্দানি বিপদে পড়ছে, মানে কিরে টাকা দিয়ে মেয়ে কিনলাম, মেয়ে দিয়ে কোনো কাজ হইতেছে না, মেয়ে তো কাজ করে না, খালি কান্নাকাটি করে। এখন এইটা নিয়ে হচ্ছে আপনি তার সাথে কথা বলছেন? হ্যাঁ, কেউ গেলে। আচ্ছা যাই হোক, আমরা একটু আপুর সাথে এখন কথা বলবো। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি এই যে আপনার নাকি বিক্রি করছে মানে এই পাড়ায়, তাহলে কিভাবে হইলো আমাদের একটু বলেন তো। আসলে ভাইয়া দেখেন, আমি খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। আচ্ছা। 4 বছর। তো সে আমাকে বিয়ে করবে বলে আমাকে পালায়ে নিয়ে আসে। মানে আপনি পালায়ে আসেন আর কি, এই তো? হ্যাঁ, পালায়ে আসি। আসার পরে সে আমাকে বিয়ে করে নাই, এই সর্দারনির কাছে বিক্রি করে দিয়ে যায় আমাকে। আচ্ছা আচ্ছা। তো আমি তো এসব কাজ করব না, এর জন্য খুব কান্নাকাটি করতাম। মানে দেখা যায় আপনার মানে বিষয়টা হচ্ছে যে সে মানে প্রেমিকের হাত ধরে চলে আসছে, মনে করছে বিয়ে করবে, কিন্তু বিয়ে না করে বাটপার হচ্ছে বিক্রি করে গেছে পাড়ায়। আর সর্দানি প্রতিদিন মারে কাজ করে। আচ্ছা আচ্ছা। এখন ঘটনা হচ্ছে উনি তো আসলে অভ্যস্ত না এগুলো, অভ্যস্ত না, আর তো ভালো করে এখন উনি কান্নাকাটি করে সর্দার বিপদে পড়ছে। টাকা দিতে পারতেছে না আমার, এই জন্য পরে আমি বললাম যে আমি তাহলে ওর সাথে কথা বলবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই ভাইকে আপনি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি। এখন বিয়ে করার পর আপনার বাবার বাড়ির লোকজন মানে তারা কি জানে ঘটনা? হ্যাঁ, জানে। এখন কি তারা এই বাড়িতে আসে আপনার? আমরা জানাইছি, ওরা ওখানে আসে না। বিয়ে করছে আজকে 2 দিন, বুঝছেন? এর ভিতরে যে ক্যামেরাম্যানরা যা ভিডিও করতেছে ভাই, বুঝছেন? বিয়ে করছেন 2 দিন, ভিডিও ভাইরাল হয়ে গেছে। আচ্ছা অ্যাকশন। এখন ভাই বিয়ে তো করছি প্রায় বেশ কিছুদিন হয়েছে। এখন মনে করেন যে তারাও জানতো না, তার বাপ মা জানতো না, কারণ ওর কাছে তার বাপ মার কোনো মানে মোবাইল মানে যোগাযোগ ছিল না অনেকদিন ধরে। মানে তারা মনে করতো যে আসলে মেয়ে বোঝে হারাই গেছে বা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, মানে একদিন আইবো। পরে এই যে তার মেয়ে যে আসলে এইরকম একটা জায়গায় বদ্ধ ছিল এটা জানতো না। পরে এই যে ভিডিওগুলো দেখছে, এখন দেখে তো পরে মনে করেন যে এই খুঁজে বাইর করছে। পরে কালকে আসছিল, আসার পরে দেখে গেছে। পরে আমার জিগাইলো তাহলে কি তোমার সাথে বাইক আসছিল? আমি না আপনি মেয়ে আমার সাথে বাইক আসে নাই, আমি ওই পাড়ায় যাইতাম, টাকা পাইতাম। পরে আপনার মায়া কান্তাছে। পরে আমি ওই জায়গায় পুরো হিস্টোরি তাদের হিস্টোরি বলছে যে পরে আমি বললাম যে যদি তোমার আমি এই জায়গায় উদ্ধার করি, আমি তোমার বিয়ে করি, নতুন একটা জীবন দেই, এই আমাদের আরো 10টা মেয়েদের মতন, তুমি কি রাজি? কবে আপনি আমার যা করবেন তাই করবো, আমার এত উদ্ধার করে। মানে এইভাবে হচ্ছে আপনাদের বিয়েটা করছেন? হ্যাঁ। পরে আমি কি করুম ভাই, একটা মেয়ে মানুষ, সে তো আপনি যে টাকা পাইতেন ওই টাকাটার বই তো আপনি কি করুম ভাই, একটা মানুষের উপকার করছে, এই মেয়েটার বিয়ে করে নিয়ে আসছেন, এই তো? তারপরে মনে হয় আমি বিয়ে করে আমার যে স্বীকৃতি দিছি, সমাজে ওর মাথা তুলে দাঁড়াতে পারবো, বুঝছেন? তো দর্শক, আসলে আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, মানে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটা, যে আসলে সে পাড়া থেকে বিয়ে করে নিয়ে আসছে এই ভাই। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।